আজ আমরা সেভেনের পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ অঙ্কগুলি প্র্যাকটিস করব। তো প্রথমে দেখো এই ছকটি আছে, এই ছকটিকে করে নিই। এখানে মাঝের পূর্ণ সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, আগের পূর্ণ সংখ্যা লিখতে হবে, পরের পূর্ণ সংখ্যা লিখতে হবে। যেমন 5, তাহলে 5-এর আগের সংখ্যা কি? 5-এর আগের সংখ্যা আমরা জানি 4, 5-এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 6। এবারে 1, তাহলে 1-এর আগের পূর্ণ সংখ্যা, তার মানে নিশ্চয়ই এটা থেকে আরও 1 কমিয়ে নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 1 কমিয়ে নিলে 0, আর এটার সাথে আরও 1 যোগ করতে হবে পরেরটা পাওয়ার জন্য, তাহলে এটা হয়ে যাবে তখন 2। এবার আছে 0, তাহলে 0-র আগের পূর্ণ সংখ্যা ছিল 0, তাহলে 0 থেকে যদি আমরা এখানে 1 আরও কমিয়ে নিই তাহলে কি হবে? -1। আবার এই 0-র সাথে যদি আমি 1 আরও যোগ করি তাহলে কি হবে? +1, আর প্লাস দেওয়ার দরকার হয় না। তো এখানে আছে -3। তো মাইনাসের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। মাইনাসের ক্ষেত্রে এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি এক ঘর বেড়ে যাবে আগের সংখ্যা বের করার জন্য। যেমন এখানে আছে -3, তাহলে এইখানে হয়ে যাবে -4। আবার যখন এই পরেরটি বের করব, পরেরটি বের করার সময় এই সংখ্যাটি থেকে 1 কমে যাবে, তখন হয়ে যাবে -2। এবারে আছে -6, তাহলে -6-এর আগের পূর্ণ সংখ্যা কি? যখন আমি মাইনাসের ক্ষেত্রে আগেরটি বের করব তখন এইটার সাথে আরও 1 যোগ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে -7। তাহলে এটা -7, আর এর পরেরটি যখন বের করব তখন নিজে 1 ঘর কমে যাবে, তখন হয়ে যাবে -5। এবারে আছে দেখো -16, তো -16-র আগেরটি যখন বের করব তখন এই সংখ্যাটি যা আছে তার 1 ঘর বেড়ে যাবে, তখন হয়ে যাবে -17। আর যখন আমি পরেরটা বের করব তখন হবে কি? এ যে সংখ্যাটা থাকে তার থেকে 1 ঘর কমে যাবে, তখন হয়ে যাবে -15। তো এগুলো কেন হচ্ছে সংখ্যা রেখাটা দেখলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো এখানে দেখো আছে মাঝের পূর্ণ সংখ্যা আছে 5, তো এখানে আছে দেখো মাঝের পূর্ণ সংখ্যা 5, তাহলে 5-এর আগে কি আছে? 5-এর আগে আছে 4, তো এখানে আছে দেখো 4, আর 5-এর পরে কি আছে? এই যে 5-এর পরে আছে 6, এখানে আছে 6। এবার দেখো 1, এখানে আছে 1, তাহলে 1-এর আগে কি আছে? 1-এর আগে আছে 0, এখানে দেখো 0, আর 1-এর পরে কি আছে? 2, এখানে 1-এর পরে কি আছে? 2, এবার আছে 0, এই যে 0, তাহলে 0-র আগে কি আছে? 0-র আগে আছে -1, তার জন্য 0-র আগে আছে -1। এই 0-র পরে কি আছে? 0-র পরে আছে 1, এই জন্য 0-র পরে আছে 1। এবার আছে দেখো -3, তো এই যে -3, তাহলে -3-এর আগে কি আছে? -4, এই জন্য হয়ে গেছে -4, আর -3-এর পরে কি হয়েছে? -3-এর পরে হয়েছে -2, এছাড়া দেখো -3-এর পরে হয়েছে -2। এবারে আছে দেখো -6, তো এখানে আছে -6, তাহলে -6-এর আগে কি আছে? -7, তাহলে এখানে -6-এর আগে আছে -7, আর -6-এর পরে আছে -5, তাহলে এই যে -6-এর পরে আছে -5। তো এবারে আছে কি? -16, এই যে -16, এইটা বোঝানোর জন্য আমি একটি সংখ্যা রেখা এঁকেছি, স্ট্রেট লাইন, যে এখানে আমি অ্যারো চিহ্ন দিয়েছি, এখানে আমি অ্যারো চিহ্ন দিয়েছি, আর এখানে যে মিডিলেই 0 রাখতে হবে এমন কথা না, আমি এখানে এই রকম ধারেও আমি এখানে 0 রাখতে পারি। ডান দিকটা হচ্ছে পজিটিভ আর বাঁ দিকটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে 0-র পরে কি? +1, তো আমরা এখানে কি দেখেছি দেখো, এখানে এই 0-র পরে আছে 1, আর 0-এর দিকে আছে -1, তাহলে এটা হচ্ছে 0-র পরে হচ্ছে +1, এদিকটা হচ্ছে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, -13, -14, -15, -16, -17, আর এখানে -18। তো আমাদের এখানে -16 ছিল, এখানে হচ্ছে দেখো এই -16-এর আগে কি আছে? -17, আমি এখানে -17 করেছি, আর -16 পরে কি আছে? -15, এখানে দেখো -15। এই একের দাগের অঙ্কটি করব, তো করার আগে সংখ্যা রেখা প্রথমে একটু শিখে নিই, তারপর অঙ্কগুলো আমরা করব। ধরো এটা হচ্ছে সংখ্যা রেখা, প্রথমে একটি স্ট্রেট লাইন টানতে হয়, তারপরে এদিকে অ্যারো চিহ্ন দিতে হয়, এ ধারো অ্যারো চিহ্ন, আর এখানে মাঝখানে হয় 0, শূন্যের এই দিকটা হচ্ছে ডান দিক, তো আমি লিখে দিচ্ছি ডান দিক, আর শূন্যের এই বাম দিকটা হচ্ছে তোমার যেদিকে বাম হাতটা পড়বে সেদিকটা হবে বাম দিক। তো এখানে 0-এর পরে এই যে ডান দিকটা হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাসের ঘর, আর বাঁ দিকটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ মাইনাসের ঘর। এরপর 0-র পর থেকে প্রত্যেকটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক ঘর করে বাড়তে থাকবে। তো এখানে হচ্ছে যেহেতু প্লাস, তার জন্য এখানে +1, +2, +3, +4,
+5 +6, এই দিকটা হচ্ছে -1 -2 -3 -4 -5 -6 -7। এবার দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়েছি। অ্যারো চিহ্ন দেওয়ার অর্থ কি? অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে, কারণ রশ্মি কী হয়, রশ্মি অসীম দূরত্ব পর্যন্ত যায়, তাহলে এটা অসীম দূরত্ব পর্যন্ত যাচ্ছে। এই জন্য এখানে 7-এর পরে আমি এখানে -100 নিতে পারি, এবং 100-র বেশিও কিন্তু হবে, অসীম সংখ্যা হবে। এদিকেও যেখানে যে 6 দেখতে পাচ্ছ, তাহলে 6-এর পরেও আমি এখানে ধরো +1000 আরও যেতে পারে, ঠিক আছে, অসংখ্য সংখ্যা এদিকে যেতে পারে। এবার যদি একের অঙ্কটা আমরা পড়ি, সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয়। তো এখানে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগের কথা বলা হয়েছে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা সেটা শুরু করি। যেটা 0 থেকে যে সংখ্যাগুলো ডান দিকে পড়ছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে +1 +2 +3 +4 +5 +6 +1000 আরও, এগুলো সব হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার কি বলেছে, যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারি। ধরো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো 1 নিচ্ছি, আর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো 2 নিচ্ছি। তাহলে এখানে +1 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা +2। এবার কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে আমরা এখানে যোগ দিয়ে দিচ্ছি। এরপর যোগ করে কি হয় সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানেও যোগ এখানেও যোগ, তাহলে পরপর দুটো যোগ হয়ে গেছে, মানে আমরা এই দ্বিতীয় সংখ্যাটি বন্ধনী দিয়ে ঘিরে দেবো। তাহলে সমান এখানে হচ্ছে +1 আর এখানে প্লাসে প্লাসে হচ্ছে +2। এখন আমরা যে নতুন দুটি সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে +1 আর তারপরটা হচ্ছে +2। তাহলে প্রথমে আমাদের +1-এর অবস্থানটা দেখাতে হবে। তাহলে +1 দেখো 0 থেকে শুরু করে +1 এইটুকু, তাহলে আমরা এখান থেকে এইটি শুরু করে দিচ্ছি। তাহলে এটি প্রথম সংখ্যা, আমি প্রথম সংখ্যাটাকে এরকম বক্স করে দিচ্ছি। এরপর বলেছে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে। যেহেতু এখানে +2 এর ঘর যাব, তার মানে আরও কোন দিকে যাচ্ছি, এই যে এইটা হচ্ছে প্লাসের ঘর, প্লাসের দিকে যাব। কয় ঘর যাব, 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, মানে এইখানে যাব। তাহলে এখান থেকে শুরু করে এইদিকে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি বলো, তাহলে আমরা ডান দিকে যাচ্ছি। যেহেতু আমরা ডান দিকে পেয়েছি, তার জন্য আমরা এই ড্যাশটাই ডান বলে লিখে দেবো। তাহলে ডান দিকে যেতে হবে। তো আমরা যদি এটা একত্রে যোগ করি, +1 আর +2 সমান কত হচ্ছে +3, আর এখানেও দেখো এই যে +3, ঠিক আছে। এবারে 2-এরটা কী বলেছে দেখো, সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে। আগে কি ছিল, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ, এখন কি বলেছে, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ। তাহলে এখন দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা, যারা 0 থেকে ছোট, অর্থাৎ বাঁ দিকেরগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে -1 -2 -3 -4 -5 -6 -7 -100, এরা সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো কি করতে হবে, এই দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্রে যোগ করতে হবে। তাহলে আমি এখান থেকে যে কোনো দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি। ধরো আমি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে -1। আর একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরো আমি এখানে 4 নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে -4 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবারে কি করব, তাহলে এইটি হচ্ছে প্রথম ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -4 হচ্ছে দ্বিতীয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এদেরকে কি করতে বলেছে, যোগ করতে হচ্ছে। তো এখানে আমি যোগ করে দিই। তো দেখো এখানে যোগ এখানে বিয়োগ যেহেতু আছে, তাহলে তো আমি বন্ধনী দিয়ে দ্বিতীয়টাকে মুড়ে দিতে পারি। তাহলে সমান এখানে হচ্ছে -1 প্লাসে মাইনাসে -4। তাহলে এখন দুটি সংখ্যা কি পেয়েছি, একটা পেয়েছি -1 আর একটা পেয়েছি -4। তো এটা যদি আমরা দেখি, তাহলে প্রথম সংখ্যার অবস্থান আগে নির্ণয় করি। প্রথমে আছে -1, তাহলে -1 বলতে এখানে, তাহলে শুরুটা কোথার থেকে হবে বলো, তাহলে এই যে এইখানে, তাহলে শুরুটা এই 0 থেকেই হবে। তাহলে 0 থেকে -1, তারপরে কি আছে দেখো -4, তাহলে -4 বলতে তাহলে এই যে -1-এর পর থেকে বাম দিকে যাবে, কারণ মাইনাস হচ্ছে বাম দিকে অবস্থান করছে। তাহলে ক ঘর, 4 ঘর। যদি আমি গুনি 1-এর পর থেকে 4 ঘর, তাহলে হচ্ছে 1 2 3 4, মানে এখানে 5 এসে থামছে। তাহলে এদের মুভটা কোন দিকে করছে বলো, এটা মুভটা অবশ্যই বাম দিকে করছে, এই জন্য হচ্ছে এখানটায় বাম দিকে।
তো এখানে যদি দেখো যে এখানে কত হচ্ছে, এখানে -5 হচ্ছে, আবার এই দুটো যদি করতে করো কী হবে দেখো, 1 টাকা ধার করেছো, আবার এখানে 4 টাকা ধার করেছো, সমান হচ্ছে -5 টাকায় তুমি এখানে ধার করলে। তাহলে এখানে 2 নম্বরের অ্যান্সারটা কী হলো, 2 নম্বরের অ্যান্সারটা হলো বাম, আর 1 নম্বরের অ্যান্সারটা হচ্ছে ডান। 3-এরটা কী বলেছে দেখো, সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হয়। তাহলে এখানে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের কথা বলেছে। তাহলে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি এখান থেকে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি। ধরো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি এখানে 1ই নিচ্ছি, আর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো আমি এখানে 4, ঠিক আছে, এখানে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি 4। তো এখানে কি, যেহেতু ধনাত্মক তাহলে এরা অবশ্যই প্লাসে ছিল, তারপরে কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে বিয়োগ করতে হবে, যেহেতু প্লাস আর মাইনাস পরপর আছে এরকম বন্ধনী দিয়ে দিচ্ছি। তাহলে এখানে +1 আর এখানে প্লাসে মাইনাসে -4। তাহলে এখন প্রথমটি হচ্ছে +1, তারপরেরটি হচ্ছে -4। তো +1 বলতে আমরা কোনটা বোঝাচ্ছি বলো, তাহলে 0 থেকে শুরু করে এটা হচ্ছে +1-এর ঘর। তাহলে আমি এখান থেকে +1, তারপরে কি বলেছে, আমাদের এই প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে। তাহলে প্রথম সংখ্যার স্থান থেকে আমাদের কোন দিকে যেতে হবে বের করতে হবে। তাহলে -4, তাহলে -4 তো এটা তো প্লাসের দিক, তাহলে মাইনাসের দিক এই দিকে, তাহলে আমাদের এটা মুভ করতে হবে বাঁ দিকে। তাহলে -4 মানে 4 ঘর যেতে হবে বাঁ দিকে। তাহলে এটার পর থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, মানে এখানে 3 হলো। তার মানে এখান থেকে মুভ করলো এই দিকে, তার মানে কোন দিকে হচ্ছে, বাম দিকে হচ্ছে। তাহলে এখানটা আমরা বাম লিখি। তাহলে বাম দিকে অ্যান্সারটা কি এসছে, -3। তাহলে এখানে কি -3 হবে। তো তোমার কাছে 1 টাকা ছিল, তুমি 4 টাকা খরচ করলে, তার মানে নিশ্চয়ই তোমার দোকানে ধার রয়ে গেল, তার মানে এখানে -3। তাহলে এই দিকটা ঠিক আছে। এর পরেরটি কী বলেছে দেখো, 4-এরটা সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে। তো এখানে তাহলে প্রথমে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের কথা বলেছে। তাহলে প্রথমে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখান থেকে খুঁজে বের করে নিই। ধরো আমি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি, ধরো 4ই একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি। ধরো একটা হচ্ছে -4 একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরো -6, ঠিক আছে। ধরো এটা হচ্ছে -6। তো কি করতে বলেছে, এদের বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে আমি বিয়োগের চিহ্নটা দিয়ে দিই। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দুটো বিয়োগ পরপর হয়ে গেছে, তার মানে সেকেন্ডটাকে আমরা বন্ধনী দিয়ে ঘিরে দেবো। তাহলে হচ্ছে -4, এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে +6। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে -4 আর দ্বিতীয় সংখ্যা এখন হয়ে গেল +6। তাহলে প্রথমে -4 যদি আমরা দেখাই, তো এটা হচ্ছে -4। তাহলে -4টা শুরু কোথার থেকে হবে, এই 0 থেকে হবে। তাহলে এই 0 থেকে এই -4 মানে এইভাবে এসছে, ঠিক আছে। একটু মোটা করে আমি দেখাচ্ছি, -4, এবারে তারপরে +6। তাহলে +6 মানে এই দিকে যাবে, ডান দিকে যাবে, ডান দিকে প্লাসের ঘর 6 ঘর যাবে। তার মানে 4-এর পর থেকে 6 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, মানে এখানে 2-এ যে থামছে, মানে আবার এইভাবে মুভ করছে। তাহলে অ্যান্সার হচ্ছে +2। তাহলে কোন দিকে গেছে, ডান দিকে যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার হবে ডান দিক। তাহলে ডান দিকে তো +2 উত্তর হয়েছে, তো আমাদের এখানে কি +2 হচ্ছে, দেখি 4 টাকা ধার করলে তুমি 6 টাকা দিলে, তার মানে অবশ্যই তোমার কাছে থাকবে কত টাকা থাকবে, 2 টাকা, যেহেতু থাকবে এর জন্য এখানে +2। তাহলে দু ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার মিলে গেল। দেখো এবারে এই 2-এর ছকটা আমরা করব। তো এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, আর এখানে বিপরীত পূর্ণ সংখ্যাগুলো লিখতে হবে। তো 5-এর বিপরীত পূর্ণ সংখ্যা হচ্ছে -5। তাহলে 2-এর বিপরীত পূর্ণ সংখ্যা হবে -2। এরপর -6-এর বিপরীত পূর্ণ সংখ্যা হবে +6। তো প্লাসটা দেওয়ার দরকার হয় না, শুধু 6। তাহলে তার মানে 6 মানে নিশ্চয়ই এখানে প্লাস ছিল, তাহলে বিপরীত পূর্ণ সংখ্যা হবে -6। এখানে আছে 11, নিশ্চয়ই এখানে প্লাস ছিল, কিছু দেওয়া নাই মানে আছে যেন প্লাস আছে। তাহলে +11-এর বিপরীত পূর্ণ সংখ্যা হবে 11। তোমাদের এবারে আমি একটু পূর্ণ